বাবারে এই দেশে সমস্ত জিনিসের দাম বেশি হয়ে গেছে। দোকানদাররা এবি এক সময় এবি এক দাম বাড়ায়, আমরা গরিব মানুষ কিনে খেতে পারি না। এভাবেই দীর্ঘশ্বাস ফেলে নিজের অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন সত্তরোর্ধ্ব এই ক্রেতা। এমন আক্ষেপ কেবল তার একার নয়, বরং ফলের বাজারের চড়া মূল্যের কাছে হিমশিম খাচ্ছেন প্রায় সব শ্রেণীর মানুষ। রমজান শুরুর সঙ্গে সঙ্গেই ফলের বাজারে আগুন, যা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। ইফতার টেবিলে ফল মানেই যেন এখন কেবলই বিলাসিতার নাম। সব মানুষ কিন্তু ফল খেতে পারতেছে না, আমরা নিজেরাই খেতে কষ্ট হয়ে যাচ্ছে। জীবনযাপন করা খুব কষ্ট হয়ে যায়। আমরা লিগা অল্প রুজির মানুষ, আমরা চাই যে এই জিনিসটা সেন্টিকেট না হোক। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় বিদেশি ফলের পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে দেশীয় ফল। প্রতি কেজি পেয়ারা 120 থেকে 130 টাকা, যা গেল সপ্তাহে ছিল 80 থেকে 100 টাকা। সবুজ আপেল 340 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 380 টাকায়। আনার 550 টাকা, আঙুর 650 টাকা এবং প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে 500 টাকায়। প্রতিটি ফলের দামই সপ্তাহের ব্যবধানে বেড়েছে। হঠাৎ করে রোজার সাথে সাথে রোজার একদিন দুই দিন আগে থেকে হঠাৎ করে অনেক হাই রেট, যেটা মালটা আপনার কেজি হয়ে গেছে 340-330 টাকা। সরকার ফলকে বিলাসী পণ্য ঘোষণা করায় সেই সুযোগকে কাজে লাগাচ্ছে অসাধু ব্যবসায়ীরা, এমনটা মনে করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক। সরকার এই আমাদের যে বিদেশি যে ফল, এই ফলকে অত্যাবশ্যকীয় না বলে এটাকে তারা বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করছে। বিলাসী পণ্য হিসেবে বিবেচনা করার কারণেই অর্থাৎ বিলাসী পণ্যের উপরে যেভাবে ট্যাক্সটা হয়েছে 500% মতো বৃদ্ধি পেয়েছে। তো সেই সুবাদে ব্যবসায়ীরা এটা একটা সুযোগ পাইছে। যতটা সরকার থেকে মানে পণ্যের দামটা বৃদ্ধি পাওয়ার কথা, তার চেয়েও আরো কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। সরকারের বাজার মনিটরিং ও ট্যাক্স কমানো গেলে ফলের দাম নাগালে আসবে বলেও জানান তিনি। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।